কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখো আমার বাড়ির সাদা ফুল গাছে কি সুন্দর সাদা ফুল ফুটেছে। আজ আমি আমার বাড়িতে নিজেদের নিত্য পুজো আয়োজন করব। তাদেরকে দেখাবো আমার বাড়ির সাদা ফুল গাছ আছে, ওখান থেকেই ফুল নিয়ে ভগবানের পুজো করি। হ্যাঁ, শহর বলতে পারো, তো শহরে তো অত ফুল গাছ লাগাতে পারি না, তাই কিছু ফুল নিজেরাই বাজার থেকে কিনে আনি। চলো দেখা যাক। আমাদের উপরে একটা কল আছে, যেটা আমাদের উপরের ঘরে জলে ঠাকুরের যা কাজ বাজ হয় ওখান থেকেই নিই। ওখান থেকে প্রথমে আমরা জলটা নিয়ে নিলাম। এবার ওই জল দিয়েই আমরা প্রথমে ঘরটাকে মুছে নিই। আর এই দুপুরের পুজোটা মূলত আমিই দিই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে বাড়ি থাকে সেই বাড়ি নিত্য পুজো 3 বার হয়। আর এই দুপুরের দিকটা আমারই কাজ। প্রথমেই এখানে অনেক নোংরা হয়, সকালে বাবা পুজো দেয়, তো সেটা আগে পরিষ্কার করে নিলাম। এবার ভগবানের জন্য চন্দন বাটছি, আজ লাল চন্দন বাটছি। এসে দেখলাম সাদা চন্দনটা প্রায় শেষের পথে, তাই এবার যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাবো সেখানে আমি প্রথমে একটু ঘি দিয়ে আর একটু ফুল দিয়ে ওম করে নিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ, শুধু আমাদের বাড়ি শ্রীকৃষ্ণ না, আমাদের বাড়িতে মায়ের চরণ এবং ভোলে মহেশ্বরকেও স্নান করানো হয় ঠিক একইভাবে। এবার তাদেরকে আমি সুন্দর একটা ছোট্ট তাওয়াল দিয়ে মুছিয়ে নিলাম। এবার আর অন্যান্য ঠাকুরগুলোকে আমি শঙ্খের সাহায্যে স্নান করাই। আর আমাদের মায়ের ঘট আছে, মা মনসা, মঙ্গলচণ্ডী, তাদের ঘটেও জল দিয়ে দিই। আর আমার খুব ভালো লাগে আগে ফুলগুলোকে অ্যারেঞ্জ করে নিতে। আর দেখো আমার বাবা একটা ছোট্ট কল দিয়ে একটা ড্রাম কিনেছে, ওই কিনা জল হয় না, সেই জল দিয়েই আমি ঠাকুরের জলটা দিই। দেখো বলতে বলতে কি সুন্দর ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আমার ক্যামেরার পেছনের কাজ, কারণ ক্যামেরা চালিয়ে আমি ঠিক ঠাকুর সাজাতে পারি না, ঠিক মনটাই বসে না। আর তারপরে আমি ঠাকুরকে ভোগ দিলাম, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তৎস তৎস তৎস। এবার সকল ভগবানকে আমি ভোগ নিবেদন করেছি। এটা হলো ভগবানের মধ্যাহ্ন ভোজন। আজ গুজিয়া, বাবা রোজই মিষ্টি আনে ঠাকুরের জন্য। বাবা বলে যে আর দেখলে খেতে মা মনসার, কিন্তু ভগবানকে সুন্দর বেদি আমাদের সামর্থ্য আমিই করেছি, বেশি দেওয়ার চেষ্টা করবো। ছোট্ট কারসাজি ছোটবেলা থেকে ওই ভিডিওটা দেখতে চাও ভগবানের জন্য জানিও। আর দেখলে আর মনসার ওখানে ঠাকুরেরকে সুন্দর করে ভোগ দেওয়ার পর আমি একটা ফুটেজ নিলাম। দেখো কি সুন্দর। আর এটা না ঠিক সুতোর কোণ আর একটা ঠিক পিসবোর্ড ধরনের জিনিস, দুটোকে আঠা দিয়ে সুন্দর করে করে দিয়েছি, কারণ সবাইকে বেদিতেই আমি খেতে দিই। আর আমাদের এই ঠাকুরটা যেহেতু অনেক বড়, তার জন্য ওখানে হয়নি, তাই এখানে দিয়েছি। আর নিচে বড় মা, তারপর দিয়ে দিলাম ভগবানকে আসমানি। এরপরে ঠাকুরের যা আছে সেগুলো যদি তোমরা ভালো করে লং ভিডিও দেখতে চাও আরতিটা, আমি সেটাও তোমাদের জন্য শেয়ার করে দেবো। প্লিজ, থ্যাংক ইউ, সাপোর্ট মি।